বন্ধুরা, এই যে দেখুন আবার পুদিনা পাতা এনেছি, মানে আমাকে একজন দিয়েছে, একটা ছেলে। আমি পুদিনা পাতা ব্যবহার করি, তো সে বলেছে কাকা, জিজ্ঞাসা করেছে কাকা তুমি কোথা থেকে পুদিনা পাতা আনো। তো আমি পুদিনা পাতা 200 টাকা কিলো হিসাবে কিনে থাকি। অর্ডার দিলে চাকদা থেকে বা কলকাতা থেকে এনে দেয়। তা আজকে একটা ছেলে মানবতা দেখিয়েছে, গতকাল এসে জিজ্ঞাসা করেছিল, সে বাড়িতে তাদের খাওয়ার জন্য পুদিনা পাতা লাগিয়েছে। তো অনেকটা হয়েছে, তাদের বাড়িতে অনেকটা হয়েছে। তো বললো কাকা তোমাকে আমি কেটে দিয়ে যাব। এই যে এতগুলো পুদিনা পাতা, এতগুলো, মানে আমি বাড়ি এনে ওজন করে দেখলাম, শুধু আগা কেটে দিয়েছে, মানে ডগাগুলো কেটে দিয়েছে, তাই এতগুলো হয়েছে। 300 গ্রাম, 300 গ্রাম প্রায় আমি যা কিনি সেই তুলনায় 60 থেকে 70 টাকা, 70 টাকারও বেশি আছে। যেগুলো যে হিসাবে আমি কিনি, গুঁড়া পেড়ে কেটে নিয়ে আসে, গুঁড়া শুদ্ধ কেটে নিয়ে আসে আর কি, সেই হিসাবে এই পুদিনা পাতাগুলোর দাম আরও অনেক বেশি। তো এই ছেলেটা আমাকে কোনো মূল্য নেয়নি, ফ্রি দিয়েছে কাকা। আমি তো খাওয়ার জন্য করেছিলাম, তো তোমাকে আমি ফ্রি দিলাম, তুমি টাকা দেবে না আমাকে। টাকা দিলে তাহলে আমি দেবো না, আমি ফেলে দেবো। তো ঠিক আছে কাকা। আমি ওকে বললাম আমি তো অনেক সময় পাই না, আমার হাবড়া থেকে, শিয়ালদা থেকে বা চাকদা থেকে আনতে হয়। তো এই পুদিনা পাতাগুলো আমাকে ও ফ্রি দিয়েছে, ওই জন্যই আমি বললাম যে দ্বিতীয়বার এগুলো আমি ব্যবহার করছি, কিন্তু দ্বিতীয়বার তুমি বেশি করে করো। আমি তোমাকে অর্ডার যেদিন দেব ফোন করব, তুমি আমাকে অবশ্যই দেবে। তোমাকে আমি টাকা দেবো, যে হিসাবে আমি কিনে থাকি সেই হিসাবেই তোমাকে টাকা দেবো, তোমার নিতে হবে। তখন বললো ঠিক আছে কাকা, এই জন্য আজকে দিলাম, পরের দিনকে ঠিক তোমাকে দেব। তোমার আর চিন্তা করতে হবে না, পুদিনা পাতার জন্য হয়রান হতে হবে না তোমার। তুমি আমাকে বলবা, আমি তোমাকে দিয়ে যাব। তো একেই বলে মানবতা। আর আমি কিছুদিন আগে এই দুঃখটা আপনাদের সামনে একটু প্রকাশ করি বা শেয়ার করছি। আমি প্রায় অনেক লোককেই আমি এই পুদিনা পাতার মানে ডগা বা ডাল দিয়েছি। বাড়িতে গাছ তৈরি করেছে তারা, পুদিনা পাতার প্রচলন আমাদের এলাকায় আমি প্রথম প্রচলন তৈরি করি। তো অনেকেই নিয়েছে, কেউ কেউ দিয়েছে, দু একজন দিয়েছে, আর কেউ দেয় না, একদিন দিয়ে আর দেয় না। 25 গ্রাম 50 গ্রাম, আর এখানে 300 গ্রাম, বুঝুন। আমাকে পয়সা নেয়নি, এমনি আমাকে দিয়ে গেছে, আর বলেছে এরপরে লাগলে বলো, আমি দেবো তোমাকে। তাই বললাম কাকা এরপরে আমি নেব অবশ্যই, তুমি আরও বাড়াবে, জায়গা বাড়াবে এবং বেশি পরিমাণে বাড়াবে, তোমাকে আমি টাকা দেবো, তখন নিতেই হবে। তো যা বলছিলাম আর কি, এক কথা দুবার রিপিট করছি, দুঃখের জন্য এই কথাটা শেয়ার করছি আপনাদের সাথে। আর একজনকে সে চাষ করবে বলে দিলাম, সেও বাড়িতে লাগাবে। সে কি করলো, 3টে ডগা আমি দিলাম, 2টো ডগা বেচেছে, বাঁচলে প্রায় 2-1 কাঠা জমি তার হয়ে গেছে। প্রথমবার আমাকে 50 গ্রাম মতো পাতা ফ্রি দিল। দ্বিতীয়বার থেকে আমি 200 টাকা কিলো হারে দিচ্ছিলাম। আমাকে 1 বিঘাত করে, মানে 6 ইঞ্চি মতো করে কেটে দিচ্ছিল, 200 টাকা কিলো দিচ্ছিলাম। পরে যেই আরও বেশি হয়ে গেল, ওনার গাছ বড় বড় হয়ে গেল, একদম গোড়া পেড়ে ডাটা। এই যে দেখুন সেই পুদিনা পাতা গ্লিন্ডার করে এনেছি। আরও কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন, কিছু কথা শেয়ার করব। এই দেখুন এক বালতি প্রায় 1 বালতি, বালতিটা কত বড় দেখুন। এই যে বালতিটা এত বড়, এই ক্যানেও নেব হাফের বেশি, আর কিছুটা এই যে এই জারে করে, এই যে জার দেখতে পাচ্ছেন, এই জার ভিতরেও আছে। এই যে আমার বক্স, এই ডিজিটাল সিস্টেম যে অটোমেটিক পরিষ্কার জল দেওয়া হয়, সেটা এর মধ্যে আছে। খুলে দেখাচ্ছি আবার, এটা খুললাম, এই যে ভিতরে প্রবেশ করছি। এই দেখুন, এই যে ভিতরে একটু অন্ধকার হচ্ছে, অসুবিধা হবে। এই যে ভিতরে ডিজিটাল সিস্টেম, এই যে প্যানেল বোর্ড, এই যে আর একটা বোর্ড, এই যে আর একটা বোর্ড। এটা এসি থেকে ডিসি তৈরি করে তারপরে এইগুলো এখানে দেওয়া হয়। আর দেখুন এই যে জলটা খালি, কিন্তু এই জারটা খালি, আর এই জারের ভিতরে এই যে শুধু জল রাখা আছে। তো হয়তো একটা ভুলের কারণে এরকম হতে পারে। গত কদিন আগে 4টে 5টা 6টা বাচ্চা আমার এখানে চ্যালেঞ্জ করে ফুচকা খেয়েছিল। সেদিন একটু ভুল হয়ে গেছিলো, হয়তো তাদের মধ্যে কেউ, হয়তো বাচ্চারা বলতে পারে যে টক জল পায়নি,
কারণ সেদিন আমার ভুলের জন্য এই যে এই জলে যেরকম চুবিয়ে রেখে যাই রাত্রেবেলা বার করে, এটা কিন্তু সাদা জল। এই যে পাম্পগুলো, এই যে পাম্পগুলো এই জলের মধ্যে চুবিয়ে রেখে যাই। একটু লাইট দিয়ে দেখাবো আপনাদের, দেখতে থাকুন। লাইট দিলাম, এবার ভালো দেখা যাবে। আমার যে আনুষঙ্গিক সরঞ্জাম কিছু লাগে এখানে রাখা আছে, এই যে রিপেয়ারিং করতে মানে মেনটেন্যান্সের জন্য যা যা কিছু লাগে এখানে রাখা আছে। এ মাঝে মধ্যে এই পাম্প জাম হয়ে যায়, এগুলো খুলে তারপরে আবার রিপেয়ারিং করতে হয়, ওয়াশ করতে হয়, মানে ক্লিন করতে হয়, পরিষ্কার করতে হয়, সব রকম শব্দে বা ভাষায় সব রকম শব্দে বললাম। তো এমন কিছু মানুষ হয়তো কমেন্ট করেছে, মানে অপপ্রচার করার চেষ্টা করছে কিনা জানি না, বা মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা করছে কিনা জানি না। গতকাল শুনলাম একজন বলেছে আমি নাকি বাসি, মানে পরের দিনে আজকে টক জল তৈরি করলে পরের দিন সেই টক জল আমি খাওয়াই, কিন্তু না, জল থাকলে ফেলে দেওয়া হয়। আর এই যে এইটার মধ্যে চুবিয়ে রাখা হয় খালি জল, এটা পরের দুদিন পর একদিন পর দুদিন পর এটা পরিষ্কার করা হয়, জলটা ফেলে দেওয়া হয়। আর বাকিটা এখানে রাখা হয় ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে তারপরে এখানে রাখা হয়। এইটার মধ্যে টক জল দিয়ে তারপরে এটার মধ্যে দেওয়া হয়, এটাও ধোয়া হয় প্রত্যেক দিন। আর টক জল যদিও থাকে রাত্রেবেলা ফেলতে পারি না, তাড়াতাড়ি চলে যায় বাড়িতে, অনেক রাত হয়ে যায়, 10টা 10:30 বাজে, তো সেই সময় চলে যাই। তো তারপরে কী হয় যাই হোক আপনাদের সাথে শেয়ার করছি। আমার আসতে লেট হয়ে গেছে, তো অনেকগুলো কাজ ছিল বাড়িতে, সে কাজগুলো সেরে টেরে তারপরে আসলাম। এই যে টক জলটা আমি তৈরি করছি, তো সেটা দেখালাম আর কি আপনাদের। এই যে টক জল এখানে রাখছি, একটু কথা বলে শেষ করে তারপরে আপনাদের দেখাবো আবার। তো কালকে একজন শুনলাম কেউ বলেছে তার কাছে যে আমি টক জল ওই যে পরের দিন ব্যবহার করি, তার ব্যাপারে একটু বলছি। গত কয়েকদিন আগে 6টা বাচ্চা চ্যালেঞ্জে ফুচকা খেয়েছিল ভিডিওর মাধ্যমে, তারা হয়তো ভুল করে আমি টক জলটা এখানে রেখেছিলাম, যেমন এইটার মধ্যে রেখেছিলাম, তো এইটার থেকে মানে ওইটাই দিতে ভুলে গেছি। আমি এরকম মেশিনটা চালু করে দেওয়ার পরে ওরা খাওয়া শুরু করেছে, আমি ভুলে গেছি। তো সেদিন বাচ্চারা আনন্দের সহিত খেয়ে গেছে, কেউ কিছু বলেনি যে কাকা বা জেঠু টক লাগছে না, আপনি কি দিয়েছেন, খালি জল দিয়েছেন, এরকম কিছু বলেনি। কিন্তু জানি না, কেউ হয়তো এরকম খালি খালি বলেছে, আমার নামে বদনাম রটানোর বা ছড়ানোর চেষ্টা করছে। দেখছি আমার ব্যবসাটা মোটামুটি এখানে ভালো চলছে, আপনাদের সহযোগিতায়, সবার সহযোগিতায়। তো কারোর হয়তো কোনো খারাপ লোকের যারা নজরে পড়েছে তাদের উদ্দেশ্যও বলবো, যারা অপবাদ দেওয়ার চেষ্টা করছেন বা করছেন, যে আমার নামে বদনাম রটানোর চেষ্টা করছেন বা বদনাম ছড়াচ্ছেন, তাদের বলবো আপনারা নিজেরা আসুন, এসে দেখুন আমি বাসি জল বা পরের দিনের টক জলটা দিই কিনা। ঠিক আছে, আপনারা খালি খালি বদনাম ছড়াবেন না। আপনাদের সহযোগিতায় আমার এই কাজটা চলছে, আমার রুজি রোজগার এর উপর দিয়ে এখন চলছে, ডাক্তারি সাজেশনে আমি কাজটা করছি। আপনারা সহযোগিতার হাত বাড়াবেন, যতদিন বাড়িয়েছেন আমি তাই চলতে পারছি, আপনারা এতদিন ধরে বাড়িয়েছেন। আবারও বলবো, আপনারা এখনও যত সহযোগিতা করবেন ততই আমার ভালো হবে। আর আমি শুধু এই ব্যবসার কাজটা করছি না, আমি ভালো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন দিয়ে আমি পরিষেবাও দেওয়ার, কাজের মধ্যে দিয়ে পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। আমার কাজ তো এটাই, রুজি রোজগার এটাই, তার মধ্যে দিয়েও যাতে মানুষ আমাদের এলাকার মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন ভালো খাবারটা পায়। ফুচকা এখন যেহেতু আগের একটা ভিডিওতে আমি বলেছি, ফুচকাটা এখন মুখরোচক এবং প্রফেশনাল খাবার। যে কোনো অনুষ্ঠানে ফুচকা না থাকলে যেন অসম্পূর্ণ থেকে যায়, এরকম একটা ব্যাপার। তাই বলবো অপপ্রচার দেবেন না, সহযোগিতা এতদিন করছেন যারা এবং সহযোগিতা করবেন, আর যারা বদনাম ছড়াচ্ছেন তাদের অনুরোধ করব এসে আপনারা দেখুন, মানে যাচাই করুন, তারপরে বদনাম ছড়ান। শুধু এইভাবে বদনাম ছড়াবেন না, অনুরোধ করছি আপনাদের। আপনারা দেখুন এসে, যে কোনো ব্যাপারে এখন মিডিয়ার যুগ, ক্যামেরা সবার হাতে, ভিডিও করুন, দেখান, লোককে দেখান, এইভাবে করবেন না, বরঞ্চ আরও উৎসাহ দেবেন মানুষকে, না ও ভালো জিনিস খাওয়ায়, ভালো জিনিস করে, আপনারা এসে ভিডিও করুন, ভিডিও করে তুলে ধরুন লোকের সামনে যে আমি কি খাওয়াচ্ছি। আমি কোনো যে কোম্পানির কোনো ফুড প্রোডাক্ট যে কেমিক্যালগুলো হয় সেই ধরনের কিছু আমি ব্যবহার করছি না। প্রকৃতি থেকে যেগুলো তৈরি, তেঁতুল এবং পুদিনা পাতা, কাঁচা লঙ্কা ইত্যাদি, এইগুলো দিয়ে আমি জলটা
তৈরি করি, তাও নেটের সাহায্যে। এই যে নেটটা দেখতে পাচ্ছেন এখানে, এই যে নেট রাখা আছে, এই যে নেট দেখতে পাচ্ছেন, এই নেটের সাহায্যে আমি সেঁকে তারপরে জলটা দেওয়া হয়। কারণ ওই পাম্প, ছোট্ট পাম্প, ওই পাম্পের মধ্যে দিয়ে পাস হতে গেলে পাম্পে আটকে যেতে পারে, তাই এই নেট দিয়ে ছেঁকে দিই। তো যাই হোক, অনুরোধ করব আপনারা শুধু শুধু বদনাম ছড়াবেন না, আগে এসে যাচাই করুন, অন্যের গুজবে কান দেবেন না। মানুষ মানুষের জন্য, তাই সহযোগিতা করবেন, এভাবে বদনাম ছড়াবেন না, প্লিজ প্লিজ। আর যা বলছিলাম, যে পুদিনা পাতা যে ভাইপোটা দিয়েছে, ভিডিওটা করতে করতে মাঝখানে থেমে গেল কোনো একটা যান্ত্রিক মানে মোবাইলের কোনো গোলযোগের জন্য। তো আবারও বলছি যে পুদিনা পাতা যে ভাইপো দিয়েছে তার কাছে আমি কৃতজ্ঞ থাকলাম। আপনারা এই ভাইপোর সম্বন্ধে কী বলবেন? এই যে পুদিনা পাতা দিয়েছে, এই বালতিতে তো জল তৈরি করলাম এবং করব, এখন একটু ভিডিও করছি তাই আবার ঢেকে রাখলাম। তো আপনাদের আর একটু দেখাই, এই যে পাতাটা আমি এখানে সাজিয়ে রেখেছি, এই পাতাগুলো কিছুটা পাতা নিয়ে এসেছি আর প্রিজার্ভ করে রেখেছি, বেশ কিছুদিন পাবেন, আবার সপ্তাহখানিক ধরে এই পাতাটা চলবে। তো আসবেন, আপনারা যাচাই করে তারপরে নিয়ে যাবেন এবং খেয়ে যাবেন, সাহায্যের হাত বাড়াবেন। আবারও বলছি, আমি এই কাজটা শুধু আমার নিজের পেট চালানোর জন্য আমি এই কাজটা করছি না, আপনাদেরও পরিষ্কার পরিচ্ছন্ন পরিষেবা দেওয়ার চেষ্টা করছি। তাই আবারও বলছি, সহযোগিতার হাত বাড়াবেন, সবাই ভালো থাকবেন, গুজবে কান দেবেন না, এসে যাচাই করে নিয়ে যান এবং খেয়ে যান। আবার আর একটু বলার ছিল বন্ধুরা, যে পুদিনা পাতা যাকে আমি 3টে ডগা দিয়েছিলাম, 3টে ডাটা, তিনি কি করলো আমার সাথে বেইমানি করলো। তিনি 2টো ডাটা বেচেছে, প্রায় 2-1 কাঠা জমি ছেয়ে গেছে, আমাকে দিচ্ছিল, আমি 150 টাকা করে কিলো দিচ্ছিলাম, পরে গুঁড়া পেড়ে কেটে আনছিল 200 টাকা করে, 200 টাকা করে প্রথমে দিচ্ছিলাম, তারপরে যেই আমি বললাম এইভাবে দিলে আমি পারবো না, 150 টাকা করে দেবো, আমি এতে পাতা বেশি পাচ্ছি না, ডাটাটাই পাচ্ছি। তিনি তখন কি করলো, বলছে তোমাকে আর দেবো না, সেই থেকে দিলও না আমাকে, প্লাস আমার সঙ্গে কথা বলে না। তারপরে আমি আবার চাকদা থেকে, শিয়ালদা থেকে অর্ডার দিয়ে আনিয়েছি, তো এখন আবার পাওয়া যাচ্ছে না। তো ইতিমধ্যে দেখলেন, আগেও বললাম যে এই ভাইপোটা আমাকে সহযোগিতার হাত বাড়িয়েছে বা আমাকে সাহায্য করেছে এই পুদিনা পাতা দিয়ে, ওর বাড়িতে খাবার জন্য করেছিল, তো অনেক হয়ে গেছে তাই আমাকে দিয়ে গেল, 60-70 টাকার পাতা হবে, আমার থেকে পয়সা নেয়নি। তো আমি বললাম, কাকা এইভাবে করলে হবে না, আমি তো ব্যবসা করি, তো তুমি পয়সা নেবে, আমি তো অন্য জায়গাতে নিলেও কিনে নিতাম। তাই ও আমাকে এবার দিল, ও বাড়াতে বলেছি, অনেকটা জায়গা বাড়াতে বলেছি, যাতে বাড়ালে পরবর্তীতে আমাকে দেবে, আমি টাকা দেবো। ও হ্যাঁ বলেছে। তো এই যে মানবতার হাত বাড়িয়েছে, তো এই ছেলেটার জন্য কি বলবেন আপনারা? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি। আর আসবেন পাল্লা বাজার, চাঁদপাড়া রোডে, নরেশের ফুচকার স্টলে, এমএলএর বাড়ির অপোজিটে এবং মা কালী মেডিকেল স্টোরসের পাশে। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। আগামী ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে বন্ধুদের দেখাবেন যে কোন ধরনের ডিজিটাল সিস্টেম ফুচকা আমাদের বনগাঁ সাব ডিভিশনে পাওয়া যাচ্ছে, পাল্লা বাজার, চাঁদপাড়া রোডে। সবাই ভালো থাকবেন আর এই ছেলেটার জন্য একটু আশীর্বাদ করবেন, যাতে এইভাবে মানবতার হাত আমার মতো মানুষের কাছে বাড়িয়ে দিতে পারে এবং ও সুস্থ থাকে এবং ওর সামনের জীবনগুলো যেন সুন্দর হয়, মধুর হয় এবং ওর মনের আশা যেন পূর্ণ হয়। যাই হোক, আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমিও ঠাকুরের কাছে হরিচাঁদ শান্তি মাতার কাছে কামনা করি সে যেন ভালো থাকে। জয় হরি বল, সবাই ভালো থাকবেন।